সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই হজে যায় না। হজে যায় না কেন? বাড়িতে বৃদ্ধা মা, মায়ের খেদমত করার মতো কেউ নাই। এখন মাকে একা রাখি উনি হজে যাবে না। ও ঢাকা দক্ষিণবাসী যুবকেরা, ঢাকা দক্ষিণবাসী মুসলমান ভাইয়েরা, এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করেন না। মায়ের খেদমত করার প্রয়োজন আছে না নাই? হজে যায় না। কিছুদিন পরে মা ইন্তেকাল করছেন, মাকে দাফন করছেন। পরের মৌসুমে উনি এবার হজে রওনা হয়েছে, মক্কা শরীফ গেছে। মক্কা শরীফ যাইয়া হজের কাজগুলা সব শেষ করছে। এবার মদিনা শরীফ গেছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিয়ারতের জন্য মদিনা শরীফ গেছে। মদিনা শরীফ যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া কি কয়? ওয়াফিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি। আয় আল্লাহর রাসূল, আমার কলিজার মধ্যে আপনার জিয়ারতের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আসতে পারি নাই, মাকে একা রাখি আসতে পারি নাই। এই জন্য প্রতিদিন আমার রুহুটাকে আমার প্রতিনিধি বানাইয়া আপনার রওজায় পাঠাইয়া দিতাম। আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার রুহুটা আপনাকে সালাম জানাইয়া আবার আমার কাছে ফেরত যেত। কোনো গর্তন না খাকে হারিমাস বহামদিল্লাহ কে যা মুকিমাস। ওয়াফিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহযা বিহা শাফাতি। আয় আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে এখন সশরীরে উপস্থিত হয়েছি। জানি না আমার এই উপস্থিতি আমার জীবনের সর্বপ্রথম এবং সর্বশেষ উপস্থিতি কিনা। আর কোনো দিন হয়তো আমি আপনার রওজার পাশে হাজির হইতে নাও পাইতে পারি। আয় আল্লাহর হাবিব, দয়া করে মেহরবানি করে ডাইন হাত মোবারকটা একটু মাটির উপরে দেন না, আমি আপনার ডাইন হাত মোবারকে একটা চুমা দিতাম। ওয়াহাদিহি দৌলাতুল আশবাহি কাদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহযা বিহা শাফাতি। এমনি মুখের থেকে বাইর হওয়ার দেরি, এক সেকেন্ডের মধ্যে রহমতুল্লিল আলামিনের ডাইন হাত মোবারক রওজা আকদাসের ডাইন পাশ দিয়া মদিনার মাটির উপরে উঠে গেছে, মদিনার মাটির উপরে আসি গেছে। আমার বেরা দোস্ত আহবাব, চতুর্দিক আলোকিত হইয়া গেছে, দুনিয়ার সূর্যের মধ্যে অন্ধকারে লাগিয়ে গেছে। ও বেরা দোস্ত আহবাবেরা, হজরতে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের ডাইন হাত মুবারকের মধ্যে চুম্বন খাইয়া সঙ্গে সঙ্গে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। চতুর্দিকে হাহাকার পড়ছে, মদিনার গলি গলির থেকে মানুষ দলবদ্ধভাবে ছুটি আসছে রওজা আকদাসের পাশে। দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, হুজুর কি হয়েছে, এখানে কি ঘটছে? আব্দুল কাদের জিলানী কয়, আশিকে রসুল আল্লাহর হাবিবের বংশধর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের কাছে আবদার করছিলেন ডাইন হাত মোবারক উঠাই দেওয়ার জন্য। আল্লাহর হাবিব ডাইন হাত মোবারক উঠাইয়া দিছে, আর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমা দিয়া সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আশিকে সাদেক কুনত যারা ফেদা মারহাবা বর আশিকা সাদ মারহাবা। আমার বেরা দোস্ত আহবাব, আব্দুল কাদের সৈয়দ আহমদ কবির রেফাই সৈয়দ আহমদ রেফারি রহমতুল্লাহর যে ঘটনা বর্ণনা করছেন আল্লামা ফরিদউদ্দিন মাসুদ ফেনী, এতে প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। যারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমরাও মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার পরে যখন ওনাকে শায়িত করা হয়েছে, আল্লাহ স্বয়ং ওনাকে ফেরেশতার মাধ্যমে আবার ওনার রূহ মুবারক ওনার জিসমে দেওয়া হয়েছে। উনি হায়াতুন নবী। আমরা যে দুরূদ শরীফ পড়ি, সালাম দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে শুনতে পায় বা ফেরেশতার মাধ্যমে সেটা পাঠানো হয়।
এই ঘটনা আমি আপনাদেরকে কেন শুনাইলাম? সৈয়দ আহমদ কবির রেফাইর মকাম বুঝানোর জন্য। কত বড় উচ্চ মকামের মানুষ, অথচ এই মানুষটা একদিন জমিনের লাইলে দিয়া সামনের দিকে হাঁটি যেতেছে। লাইলের দোনো পাশে ধান, ধান ক্ষেত, দোনো পাশে ধান। হুজুর সামনের দিকে যাইতেছে, সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। দোনোজন যখন মুখোমুখি হয়েছে, সৈয়দ সাহেব রহমতুল্লাহ তো দাঁড়াই গেছেন, মনে করছেন কুকুর নিচে দিয়া যাবে না, কুকুরও দাঁড়াই গেছে। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ উনার ভাষায় কুকুরকে কয়, ওই কুকুর, আমার পথ রোধ করলি কেন, রাস্তা বন্ধ করলি কেন, নিচে দিয়া যা। কুকুরের আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিছে। কুকুর এখন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নিজস্ব ভাষায় উনার সাথে কথা কয়। কুকুর কয়, হুজুর কেন, আপনি নিচে দিয়া গেলে কি অসুবিধা, আমি কেন নিচে দিয়া যাব? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ কয়, কুকুর, আমি তো আশরাফুল মখলুকাত, আমার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, এই জামা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি। তুই তো নাজাসাতুল আইন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক। তোর মুখের লালা কোনো থালা বাসনে যদি লাগে, আল্লাহর হাবিব বলছেন 7 বার ধুইতে হয়। তন্মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া না ধুইলে জলাতঙ্ক রোগের জীবাণু যায় না। উলাহুন্না বিত্তরাব। ও কুকুর, এই জন্য আমি আশরাফুল মখলুকাত বিদায়, আমি উপর দিয়া যাব, তুই নিচে দিয়া যাবি। কুকুর কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার সব কথা ঠিক আছে, আমি যে নাজাসাতুল আইন এই কথাও ঠিক, আপনি যে আশরাফুল মখলুকাত এই কথাও ঠিক, কিন্তু মনে রাখিয়েন, এখন আমি যদি নিচে দিয়ে যাই, আপনার অন্তরের মধ্যে যে একটা কথা আসবে, আনা খাইরুম মিনাল কলব, আমি কুকুরের থেকে ভালো। এই আনাইটারে আপনার কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ ঠান্ডার হয়ে গেছে। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ কয়, কুকুর, বুঝছি আমি তোর এত বড় ক্ষমতা নাই আমাকে এত বড় কথা বলার, আমার অন্তরের মধ্যে যে সামান্য একটু অহংকারের ভাব আসছে, এটা আমার বন্ধু বরদাস্ত করে নাই। এইটাকে পরিষ্কার করার জন্য তুই কুকুরকে আমার পিছনে লেলিয়ে দিছে। এখন আমার বুঝে এসছে, আমি যত আশরাফুল মখলুকাত হই, আমার থেকে তুই কুকুর ভালো। কারণ আমার গুনাহ আছে, আমার সামনে মিজান আছে, আমার সামনে ফুলসেরাত আছে, তোর তো কিচ্ছু নাই, তুই মরলে মাটি হইয়া যাবি। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি যদি কোনো রকমের জাহান্নামী সাব্যস্ত হইতে পারি, তাহলে তো তুই কুকুর আমার থেকে অনেক ভালো। যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনা ও মন গুনাগার। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, কুকুর, যা, তোরে রাস্তা সারি দিলাম, আমি নিচে নামলাম, তুই উপর দিয়া যা, আমি নিচে দিয়া গেলাম। আমার বেরা দোস্ত আবাব, এই অহংকারের চিকিৎসার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছে। সেই মেডিসিনটার নাম নামাজ। সেই মেডিসিনটার নাম কি? নামাজ। ইসলামের দ্বিতীয় বেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, কপাল এটারে নামাজের মাধ্যমে নিচের দিকে নামাইবি, নামাইতে নামাইতে একেবারে মাটিতে নিয়ে রাখবি, মাটিতে নিয়ে রাখি এবার স্বীকারোক্তি দিবি, সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, আমার মধ্যে বড়ত্বের কিছু নাই, আমার নফস তো বড়ত্ব চায়, আমার নফস তো বড় হইতে চায়। বুজুর্গি নফস কি খাহে শাহে আফসোস, বড়াই নফস কি খাহে শাহে আফসোস, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया। আয় আল্লাহ, আমি বড়াই বুজুর্গি চাই না, আমি বড়ত্ব চাই না, আমি তোমার গোলামি চাই, তোমার দাসত্ব চাই। দাসত্বের জীবনের জিল্লত যেটা, এটাই আমার জন্য বড় ইজ্জত। আব্দহমাই বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত है ये জিল্লত মুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এইভাবে কপালের নিচের দিকে নামাইয়া সিজদাতে অবনত হইয়া এই স্বীকারোক্তি এটা দিবি। এইভাবে কতদিন? কয় মৃত্যু পর্যন্ত। সিজদা যত কন্টিনিউ হবে, সিজদা যত সুন্দর হবে, সিজদা যত খুশুয়ের সাথে হবে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানের সাথে সিজদা যত হবে, তত তোর কলবের থেকে তাকাব্বুর, অহংকার, আল্লাহু আকবার চিকিৎসা হইতে থাকবে। তোর মধ্যে নমনীয়তা আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে, তাওয়াজু আসবে। এখন তো দেখা যায় আমরা কিছু মানুষ আছি নামাজের মসজিদ
মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি, মসজিদের থেকে বাইরে হওয়ার সাথে সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করি, মানুষের সাথে দুর্ব্যবহার করি, মানুষের মনে কষ্ট দিই, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে শুধু অহংকার জড়িয়া পড়ে, বোঝা যায় তোমার সেজদা ঠিক হইতেছে না। ইসলামের 5টা বেনা 5টা রোগের